আসসালামু আলাইকুম। মাহিরাস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি গরুর মাংসের কালা ভুনা রেসিপিটি দেখার জন্য। এটা সাধারণত চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার হলেও সব অঞ্চলেই মোটামুটি কম বেশি জনপ্রিয়। কিছু মশলা ব্যবহারের কারণে এই কালা ভুনাটা মাংসের অন্যান্য রেসিপি থেকে দেখতে এবং খেতে আলাদা হয়ে থাকে। আমি আজকে দেখিয়েছি কোনো মশলা তৈরির ঝামেলায় না গিয়ে খুব সহজে প্যাকেট মশলায় কিভাবে এই কালা ভুনাটা তৈরি করবেন। চলুন রান্নার প্রসেসিংটা দেখে নিই। কালা ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নিব। তার জন্য যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রে সরাসরি মাংসটা ঢেলে নিচ্ছি। এখন প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ, আর আদা বাটা দিলাম হাফ টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তা আছে হাফ কাপের মতো, পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের মতো। আমি এখানে বাজারে যে কালা ভুনার প্যাকেট মশলার পাওয়া যায় সেটা ব্যবহার করছি। প্যাকেটের গায়ে কতটুকু মাংসে কতটুকু মশলা দিবেন সেটা দেয়া থাকে। আমি এখানে মশলার যে প্যাকেটটা ব্যবহার করেছি সেটা 2 কেজি মাংসের জন্য ছিল, আমি সেখান থেকে অর্ধেকটা নিয়েছি। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিলাম 1 চা চামচ, টক দই আছে এখানে 3 টেবিল চামচ, সরিষার তেল দিলাম 1 কাপের মতো। এই কালা ভুনা রান্নার বিশেষ দিক হলো আপনি এটা রান্নায় সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই মাখানোর ক্ষেত্রে একটু ধৈর্য আর সময় নিয়ে মাখাতে হবে। আপনি যত বেশি সময় নিয়ে মাখাবেন মশলাটা মাংসের সাথে তত বেশি ভালোভাবে মিশবে। প্রায় 4-5 মিনিট মাখানোর পর আমি এখানে কিছু শুকনো গরম মশলা নিয়েছি। এখানে আছে 2টা তেজপাতা, 1টা স্টার এনিস, লবঙ্গ নিয়েছি 6-7টার মতো, সবুজ এলাচ নিয়েছি 6-7টার মতো, ছোট 3 টুকরো দারচিনি নিয়েছি, কাবাব চিনি আছে 5-6টার মতো, আর একটা বড় কালো এলাচ নিয়েছি। এখন এই গরম মশলাগুলো মাংসে ঢেলে দিব। আবারও মিনিট 2 ভালোভাবে সবকিছু মাখিয়ে নিব। এখন এই মাখানো মাংসটা ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংসটা চুলায় বসিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রেখে মাংসটা রান্না করে নিব। আমি এখানে এখনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, মাংসটা থেকে অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। প্রায় 15 মিনিট রান্নার পর মাংসের পানিটা যখন শুকিয়ে আসছে তখন মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। পানিটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 40 মিনিটের মতো। 40 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আরও কিছু পানি দিয়েছি, কারণ মাংসটা এখনো সিদ্ধ হয়নি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও আধা ঘন্টা। এই কালা ভুনার বিশেষত্ব হলো আপনি এটাকে কষিয়ে রান্না করতে হবে, এর জন্য প্রয়োজন ধৈর্য এবং সময়ের। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে আমি চেক করে দেখেছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দিব না, নেড়ে চেড়ে আরও প্রায় 10 মিনিট মাংস রান্না করে নিব, মাংসের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাংসের পানিটা শুকিয়ে আসলে আমি একটা বাগার তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 2টা পেঁয়াজ আমি কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। 4-5টা রসুনের কোয়া আমি কুচি করে কেটে নিয়েছি। শুকনো মরিচ দিলাম 3টা। পেঁয়াজ রসুন একটু গোল্ডেন কালার হয়ে আসলে 1/4 চা চামচ মেথি দিয়ে দিলাম।
মেথি দেওয়ার পর 30 সেকেন্ডের মতো তেলের মধ্যে ভেজে ফোড়নটা রান্না করে রাখা মাংসটার উপরে ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোতে রেখে 2 মিনিট অপেক্ষা করব, যাতে ফোড়নের ঘ্রাণটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে ফোড়নটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। আশা করছি আজকের এই কালাভুনার সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।